বিগত সরকারের আমলে রেলপথ নির্মাণে বেশ কিছু প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নের মুখ দেখেনি তার একটিও। দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার 10টি নতুন জেলা জুড়ে রেলপথ নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে, কিন্তু অর্থায়ন নিশ্চিত না হওয়ায় এখনও কোনো প্রকল্প চূড়ান্ত হয়নি। এদিকে বিভিন্ন এলাকার রেলপথ প্রকল্পের জন্য মন্ত্রী, সংসদ সদস্য এবং কিছু বর্তমান ও সাবেক সচিবরাও ডিও লেটার দেওয়া শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই জনগণের প্রয়োজন এবং যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বিবেচনায় নতুন রেল প্রকল্প গ্রহণ করা উচিত। নতুন রেলপথের পাশাপাশি যথেষ্ট কোচ ও ইঞ্জিনের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রেল, সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম দেশের আরও 10টি জেলায় রেলপথ সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা দেন। তিনি জানান, বর্তমানে 49টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সব 64 জেলাকে রেল সেবার আওতায় আনতে নতুন রেল লাইন ও সেবার সম্প্রসারণের প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা হচ্ছে। নতুন যে 10 জেলাকে রেল নেটওয়ার্কে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে, এর অনেকগুলোর জন্যই আগেই সম্ভাব্যতা সমীক্ষা হয়েছে, তবে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় কোনো প্রকল্পই বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। এর মধ্যে ভাঙা জংশন থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথের মাধ্যমে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। কিন্তু 2022 সালে গ্রহণ করা এই প্রকল্প 4 বছরও অগ্রগতির মুখ দেখেনি। অর্থের অভাবে এখনও ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো সম্ভব হয়নি। নতুন 2টি জেলা যুক্ত হওয়ায় প্রকল্পটি আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে শেরপুর, সাতক্ষীরা ও লক্ষ্মীপুরের রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে, তবে অগ্রগতি নেই। শেরপুর রৌমারী রেল সংযোগের সমীক্ষা অব্যাহত রয়েছে। সাতক্ষীরায় নাভারণ থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত রেলপথের প্রস্তাব অর্থায়নের জন্য অপেক্ষা করছে। এদিকে লক্ষ্মীপুরে রেল লাইন নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য রেলমন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করেছেন। প্রস্তাবিত রেলপথ বাস্তবায়িত হলে প্রায় 18 লাখ মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য ও অন্যান্য পণ্যের পরিবহনেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্যের ডিও লেটারের পর রেল সচিবকে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। ফলে লক্ষ্মীপুরের রেলপথ সম্প্রসারণে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলে জানিয়েছে রেলওয়ে। রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, নতুন 10 জেলায় রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও অর্থায়ন নিশ্চিত না হওয়ায় এখনো কোনো নির্মাণ প্রকল্প চূড়ান্ত হয়নি। কিছু জেলায় আগের সমীক্ষা রয়েছে, আবার কিছু জেলায় নতুন করে সমীক্ষা করা হবে। তবে বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের মতে, রাজনৈতিক বিবেচনায় নয়, জনগুরুত্ব ও পণ্য পরিবহনের চাহিদার ভিত্তিতে নতুন রেলপথের সিদ্ধান্ত নেওয়া উচিত। একই সঙ্গে নতুন রেল লাইনের পাশাপাশি পর্যাপ্ত কোচ ও ইঞ্জিনের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। অন্যথায় এসব প্রকল্প রেলওয়ের ওপর বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। ঘোষণা থেকে বাস্তবায়ন, এই দীর্ঘ পথ পেরিয়ে নতুন রেল লাইন আদৌ কবে ট্রেনের চাকা গড়াবে সেই অপেক্ষায় সংশ্লিষ্ট জেলার মানুষ।